আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 25শে আগস্ট 2024 রবিবার। তো গতকালকে আমার 7 ঘন্টার মতো কমপ্লিট হয়েছিল 8 ঘন্টার মধ্যে। তো 1 ঘন্টা আজকে আবার কমপ্লিট করতে হবে, দেন আরও 12 ঘন্টা, মোট 13 ঘন্টা অ্যাটলিস্ট কমপ্লিট করতেই হবে। সো কোয়াইট চ্যালেঞ্জিং, বাট আজকে একটা প্রাইভেট পরে অলরেডি মাত্রই আসলাম। সো এছাড়া আর কোনো কাজ আমার আপাতত নেই। সো ইনশাআল্লাহ দেখি কন্টিনিউ করবো আর কি। এখনও আমার কী বলে টাস্ক রেডি হয়নি। সো আমার ডেইলি প্ল্যানারটার মধ্যে টাস্কগুলো রেডি করবো, দেন আবার শুরু করবো আর কি। সো লেটস সি। ওকে, প্ল্যানটা রেডি, আগেই রেডি করে রাখা উচিত ছিল। রাতে যদি রেডি করে রাখতাম সময়টা কম নষ্ট হতো আর কি। তো তবু যেহেতু রেডি করতে হয়েছে, তো রেডি করলাম। তারিখ লিখতে ভুলে গিয়েছি, সো এখানে তারিখটা লিখে নিই। আর প্ল্যানটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে আইসিটির নোট, মানে গতকালকের পড়া এটা আর কি। 1 ঘন্টার মতো গতকালকের পড়াটা অবশ্যই পড়তে হবে। সো যেহেতু গ্যাপ ছিল, এটা গতকালকে অনেকটা পড়া গ্যাপ, কারণ বায়োলজিতে বেশি ফোকাস দিয়েছিলাম। বায়োলজি সবগুলো লেকচার শেষ করেছি, সো বুঝতেই পারছেন। আর ইংলিশ ইউনিট 2টা নিয়েছি আজকে, তো দেখি কতটুকু শেষ করা যায়। আর ফিজিক্স, মহাকর্ষ অভিকর্ষ, কেমিস্ট্রি, মৌলিক পর্যায়বৃত্ত, ধর্ম আজকে শুরু করব। মহাকর্ষ অভিকর্ষের অনেকগুলো ক্লাস করা ছিল, তো এটা আবার রিভাইজ দিতে হবে আর কি। আর বায়োলজির প্রাণী শ্রেণীবিন্যাস, এটা একদম নতুন নিচ্ছি, তো এটা ফার্স্ট ইয়ারের পড়া, ফার্স্ট ইয়ারে একদম শুরুর দিকে, অর্ধবার্ষিকের দিকে পড়া, তো এটাও পড়ি নাই। তো আজকের মধ্যে শেষ করব। আর এখানে ডেডলাইনগুলো হাস্যকর দিয়েছি, জানি না এটার মধ্যে শেষ করতে পারবো কি না আদৌ, বাট দেখি কি হয়। ফালতু একটা অভ্যাস করছি। ঘড়িতে এখন বাজে মেবি 12টা কি 12:30, না 12:30 না, মাত্র 12টা বেজেছে। সো এর মধ্যে মাত্র 1.5 ঘন্টার মতো পড়া হয়েছে, 4 ঘন্টার মধ্যে। আর চোখ দেখে মেবি বুঝতে পারছেন কি না যে আমি ঘুমিয়েছি। গিয়েছিলাম হচ্ছে একটা ন্যাপ নিতে 10-15 মিনিটের, একদম বিচার হবে। ড্রিমস নিয়ে পড়াশোনা করছিলাম, ঘুমাতে গিয়ে ড্রিমসই দেখলাম আর কি। সো হ্যাঁ, মনে আছে সবগুলো ড্রিমই, মানে কী স্বপ্ন দেখেছি সবগুলোই মনে আছে আমার। সো এ হলো অবস্থা। যাই হোক, এখন আবার শুরু করতে হবে। সেশনটা মাঝখানে অফ হয়ে গিয়েছিল। সো দেখি, এখন একদম রুটিন সবটা উলটপালট হয়ে যাবে আর কি। যাই হোক, কিছু করার নেই। ঘড়িতে অলমোস্ট 2টার মতো বাজতে চলেছে, আর জোহরের নামাজ পড়া হয় নাই। তো গোসল করবো, জোহরের নামাজ পড়বো। আর এখন পর্যন্ত 3 ঘন্টার মতো পড়া হয়েছে। 3 ঘন্টার মধ্যে শুধু ইংলিশটা শেষ করতে পেরেছি, তাও আবার একটা মডেল শেষ করেছি মাত্র। সো শুরু করেছিলাম হচ্ছে একটা ইউনিট শেষ করার জন্য। আসলে আমি নিজে আগে কেন এখনও বুঝি না যে কেমনে ইংলিশটা শেষ করতে হবে। তাই আসলে প্রথমে আমি ইউনিটটা শেষ করা শুরু করি, সবটা ইউনিটের গল্পটা পড়ি, বাংলাসহ অর্থসহ। দেন মনে হয় যে আমি কী শেষ করলাম আসলে, কারণ পরীক্ষা যদি এসে পড়ে
1 মাস বা 1.5 মাস পরে যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে তো আমার প্রিপারেশন আর হচ্ছে না। তো এই কারণে পরে আবার মডেল কোয়েশ্চেন নিলাম, যে মডেলগুলো অন্তত শেষ করতে থাকি। যে পরে সিদ্ধান্ত নিলাম যে মডেল কোয়েশ্চেনের মধ্যে যে গল্পটা আসবে বা যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজটা শুধু আমি 10 মিনিট স্কুলে যে স্লাইডটা, এই স্লাইডটার মধ্যে খুঁজে বের করব, দেন সেখান থেকে হচ্ছে বাংলাটা আর অর্থগুলো পড়বো আর কি। আর পাশাপাশি যে অর্থগুলো সমস্যা হয় সেগুলো ওই যে এই খাতাটার মধ্যে এমনি লিখে রাখবো আর এগুলো সলভ করার চেষ্টা করবো আর কি। সো এখন এভাবেই আগাবো। তো আসলে না নিলে হয় না আর কি। ইংলিশটা অনেক দিন ধরে, বায়োলজি আর ইংলিশ আমার একদম ধরাই হয় নাই। অন্যগুলো হচ্ছে কম কম পড়া হয়েছে, তবে পড়া হয়েছে, কিন্তু এই দুইটা হচ্ছে একদম টাচ করা হয় না আর কি। সো যেহেতু এখন টাচ করতে পেরেছি, সো ইনশাআল্লাহ এখন থেকে পড়তে পারবো আর কি। সো লেটস সি কী হয়। নামাজ সব কিছু শেষ করে এখন 3টা বাজে অলমোস্ট। তো এখনই সেশন শুরু করব। তো সকাল থেকে এখন পর্যন্ত শুধু শেষ হয়েছে আমার ফিজিক্সের নোট, এটা শেষ। ইংলিশের যে লেকচারটা নিতে চেয়েছিলাম সেটা শেষ। আর এখন শুরু করা যায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে আর কি। আর আইসিটি নোট পড়া, এটা হয়তো রাতে যদি সময় পাই পড়তে পারি, অথবা নাও পড়তে পারি। বায়োলজিটা পড়া যায়, কেমিস্ট্রি, ফিজিক্স। তো বায়োলজিটা হচ্ছে সন্ধ্যার আগে শেষ করব, এটা আমার টার্গেট। দেন টার্গেট হচ্ছে কেমিস্ট্রি অথবা ফিজিক্স হচ্ছে সন্ধ্যার পর থেকে একদম রাত পর্যন্ত, আই মিন 10টা অবধি মেবি। আর এরপর হচ্ছে ফিজিক্স পড়বো আর কি। তারপর একটু যদি টাইম থাকে তাহলে আইসিটি পড়তেও পারি অথবা নাও পড়তে পারি। সো লেটস সি প্ল্যান অনুযায়ী আয় কিনা। তো এখন পর্যন্ত 2টার মতো টাস্ক শেষ হয়েছে আর কি। ওরই পাওয়া। ওকে, এতক্ষণ বায়োলজির লেকচার করছিলাম ঠিকই, 1টার মতো লেকচার করা হয়েছে, বাট শ্যুট করতে পারিনি কারণ যে ফোনটাতে আমি শ্যুট করি সেটা দিয়ে আমি ক্লাস করছিলাম। বাট এখন ম্যানেজ করেছি কোনোভাবে ট্যাবটার মধ্যে ক্লাস করার জন্য। সো লেটস সি কী হয়। আর এখন শ্যুট করবো আর কি। ঘড়িতে এখন বাজে 7:33 মতো। আর এখন পর্যন্ত পড়া হয়েছে হচ্ছে 6 ঘন্টা 25 মিনিটে। আর টাস্ক শেষ হয়েছে মোটামুটি ফিজিক্স আর ইংলিশ সকালবেলাই শেষ হয়েছিল। আর এখন শেষ হয়েছে হচ্ছে বায়োলজির মোটামুটি 3টার মতো লেকচার শেষ। আর সবচেয়ে সুবিধার বিষয় হলো বায়োলজির এই নোটগুলো এখন করতে হবে না, হয়তো লাস্ট দিন, আই মিন আজকে কী বার, রবি, মঙ্গল, বৃহস্পতিবারের দিন হয়তো আমার বায়োলজির নোটগুলো আর মেন বইটা পড়তে হবে আর কি। তো আপাতত শুধু ক্লাসগুলো করতে হবে আর কি। তো আগামী দিনও আরও 3টা লেকচার আছে, ওই 3টা লেকচার করলেই আমার এই চ্যাপ্টার ফুল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এখন পড়ব হচ্ছে কেমিস্ট্রি, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, দেন হচ্ছে ফিজিক্স আর ম্যাথ। আজকে দেখা যায় ম্যাথ আমি ইনক্লুড করিনি ভুলে হয়তো, তো ম্যাথটা ইনক্লুড করে দিই। ম্যাথ সরলরেখা অনেক আগে শুরু করেছিলাম, বাট মাঝখানে একটা অনেক বড় গ্যাপ পড়ে গিয়েছে, তো আগেরটা রিভাইজ দিয়ে আবার নতুন করে আবার শুরু করতে হবে আর কি। সো ম্যাথ সরলরেখা এটা হচ্ছে ফিজিক্সের আগে, ফিজিক্স পড়বো একদম সবার শেষে, ম্যাথ পড়বো এর আগে। তো এখন হচ্ছে আমার টার্গেট হচ্ছে কেমিস্ট্রি। এখন তো বাজে 7:35, 10টা অবধি হচ্ছে কেমিস্ট্রি টার্গেট। তো দেখা যাক কয়টা লেকচার শেষ করা যায়।
ওকে, খাবার দিয়ে দিয়েছে। আর ঘড়িতে এখন বাজে 9টা 15 মতো। আর এখন পর্যন্ত পড়া হয়েছে মোট 8 ঘন্টা 7 মিনিটের মতো। তো টার্গেটটা পূরণ করতে গেলেও আমার একটু কষ্টই হয়ে যাবে আজকেও। সো খেতে খেতেই হচ্ছে বাকি ক্লাসগুলো, যেহেতু অনলাইনে ক্লাস করছি তো ক্লাসগুলো করব। জানি ব্রেক নেওয়া উচিত, খাওয়ার সময় সব মানে ক্লাস টাস করা উচিত না, বাট সমস্যা হচ্ছে আমি এই টাইমটা হচ্ছে ইউটিউবেই দেখতাম, ইউটিউবে হয়তো অন্যান্য ভিডিও দেখতাম, তো এই টাইমটা কাজে লাগাতে হবে যেভাবেই হোক। আর নাহলে আমার তো আধা ঘন্টার মতো চলে যাবে, ইউটিউব দেখতে দেখতে আধা ঘন্টা চলে যাবে, এই টাইমটা যদি কাজে না লাগে আর কি। তো একই কথা। সো লেটস সি যে আজকে 12 আওয়ার প্লাস মানে 13 আওয়ার তো অবশ্যই করতে হবে, কারণ গতকালকে 1 ঘন্টা ইনক্লুডেড, এর চেয়ে বেশিও করতে চাচ্ছি। তো আল্লাহ ভরসা, দেখি কী হয়। আর আরেকটা কনফিউশনে আছি যে ক্লাসগুলো আমি স্ক্রিনশট দিচ্ছি আর কি, স্ক্রিনশট দিয়ে রাখছি, তারপর এটা কি নোট করব না স্ক্রিনশটগুলো প্রিন্ট করে নিয়ে আসবো, এটার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বে আছি। তো দেখি সবগুলো ক্লাস শেষ করে কি হয়। মানে বুঝে নেই তো, অলসতা লাগছে আর কি নোটটা করতে, নোটটা করলে অনেকটা সময় লাগবে। তো দেখি কি হয়, আমি বুঝতে পারছি না কোনটা এফেক্টিভ হবে বেশি। ওকে, 9 ঘন্টার মতো কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত। আর ঘড়িতে এখন বাজে প্রায় 11টার মতো, 10 মিনিট কম। আর টার্গেট অনুযায়ী যদি বলি তাহলে প্রায় 4 ঘন্টার মতো আরও পড়তে হবে এটা কমপ্লিট করতে। সো দেখি কি হয়, কমপ্লিট করা যায় কি না টার্গেটটা। আর আজকে টাস্ক কমপ্লিট হচ্ছে মোটামুটি সবগুলোই, আর 2টার মতো টাস্ক আরও বাকি আছে, ফিজিক্স আর ম্যাথ। তো ফিজিক্স আর ম্যাথটা কমপ্লিট করব। আর নোট করার কথা বলছিলাম, নোট করার সিদ্ধান্তটা নিয়েছি। আপাতত হচ্ছে স্ক্রিনশটগুলোকেই আমার ট্যাবের মধ্যে রেখে দিয়েছি, আর গুগল ড্রাইভে হচ্ছে আপলোড করে দিয়েছি, ফলে আমার এইগুলো পিডিএফ আকারে থাকবে। আর দেন মেইন বইটা পড়ার পর বা রিভাইসে যখন যাব তখন শর্ট নোট তৈরি করব। শর্ট নোটের টেকনিকটা দেখাবো ইনশাল্লাহ, যদি আমি তৈরি করতে পারি আর কি। তো তখন হয়তো নিজের হাতে নোট করা হবে আর কি। আপাতত এই নোটটা দিয়ে কাজে লাগাবো, কারণ সেম টু সেম জিনিস আবার খাতায় তুলতে গেলে সময়ও নষ্ট হয়, আর তুললে কোনো ফলও লাভ করা যায় না, বা লাভও হয় না তেমন বেশি। তো এটাতে কোনো ফল লাভ করা যাবে না, তাহলে করব কেন? সো এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত নিয়েছি আপাতত। আর এখন হচ্ছে ম্যাথ করব, ম্যাথ করে তারপর ফিজিক্সে যাব। তো লেটস সি কতক্ষণ লাগে সেটা শেষ করতে। ফজরের নামাজ পড়লাম, 5:30টার মতো বাজে এখন। আর টাস্কগুলো শেষ হয়নি, সর্বমোট পড়া হয়েছে এখন পর্যন্ত 13.5 ঘন্টার মতো, বাট টাস্ক কমপ্লিট হয় না। 13.5 ঘন্টার মধ্যে 13 ঘন্টা অ্যাটলিস্ট মেবি এফেক্টিভ ছিল, বাট তবুও টাস্ক সবগুলো শেষ হয় নাই। সো আমি চাচ্ছি না যে আজকের অ্যাচিভমেন্টটা নষ্ট হোক শুধু টাস্ক না কমপ্লিট হওয়ার কারণে। তো আরও 2 ঘন্টা সময় দিতে চাচ্ছি, যেহেতু প্রাইভেট হচ্ছে 8টায়, তো এর আগে যে সময়টা এটা সবটাই আমি আবার কাজে লাগাতে চাচ্ছি। সো লেটস সি যে কতক্ষণ থাকতে পারে আর কি। আর কয়েকটা কনফিউশন আছে যে এখন যে পড়াটা পড়বো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এটা কি আসলে গতকালকে 13 ঘন্টার সাথে যোগ হবে, না আজকের দিনের সাথে যোগ হবে? যদি আজকের দিনের সাথে যোগ করতে যাই তাহলে সমস্যা হবে হচ্ছে আজকে তো আমার ব্যাকলগের পড়া না, আজকে তো কারেন্ট সিলেবাসের পড়া। সো
এখন তো পড়বো হচ্ছে ব্যাকলগের পড়া। সো কনফিউশনে আছি কোনটা করা যায়, তো দেখি কী করা যায় আর কি। ওকে, প্রায় 8টার মতো বাজতে চলেছে, তো এখন প্রাইভেটে যাব। তো আর থাকতে পারলাম না, 6:30 পর্যন্ত হয়তো 6:30 পর্যন্তই ছিলাম, সজাগ ছিলাম। বাট তারপর আর আটকাতে পারি না ঘুম, তারপর ঘুমাতে হলো। দেন 7:30টার দিকে উঠলাম, উঠে হচ্ছে খামারের কাজ শেষ করে এখন প্রাইভেটে চলে যাব। প্রায় 8টা বাজে মেবি। তো তাড়াতাড়ি করে যেতে হবে। তবু আমার টাস্ক হচ্ছে অর্ধেকটার মতো কমপ্লিট হয়েছে। আই মিন সবগুলো টাস্কের লেকচার করা হয়েছে, বাট নোট করা হয়নি। নোট অর্ধেকের মতো করা হয়েছে। সো নেক্সট দিনের যে প্ল্যান, আই মিন আজকে তো সোমবার, বুধ, মঙ্গলবারের দিনের প্ল্যানের মধ্যে আমি লিখে রাখবো আজকেই যে এগুলা সবার আগে প্রায়োরিটি থাকবে, মানে আজকের পড়াগুলা। সো এগুলো লিখে রাখবো। আর আজকের যে ব্লগটা, এটা শুরু হবে হচ্ছে আমার প্রাইভেট থেকে ফিরে, দেন ইনশাআল্লাহ শুরু হবে। সো লেটস সি যে কী হয়। আর আজকে হচ্ছে পড়া হয়েছে 14.5 বা 14 ঘন্টা 40 মিনিটের মতো, বাট ইফেক্টিভলি পড়া হয়েছে 14 ঘন্টা, এটা ধরবো আর কি। আর 40 মিনিট বাদ দিলাম। সো 14 ঘন্টা আজকের মধ্যে পড়া হয়েছে। আর গতকালকে পড়া হয়েছিল 7। সো দুইটা মিলিয়ে হচ্ছে ব্যালেন্স হয়ে গেল আর কি। সো আলহামদুলিল্লাহ, এটাই চেয়েছিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।